নমস্কার বন্ধুরা, ঘরকন্যা রেসিপিতে আপনাদের জানাই স্বাগত। আজ আমি বানাতে চলেছি ভেজিটেবলস পরাঠা। ভেজিটেবলস পরাঠা বানানোর জন্য প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আলু, মটরশুঁটি, ফুলকপি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এরপর ময়দার মধ্যে অল্প পরিমাণ নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। সিদ্ধ করা ফুলকপি, আলু, মটরশুঁটি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ফ্রাইং প্যানের মধ্যে শুকনো লঙ্কা কিছুটা পরিমাণ ও জিরে শুকনো খোলায় ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখবো। ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হিং ফোড়ন দেব। এরপর কিছুটা পরিমাণ আদাকে এই রকমভাবে কুড়ে দেব। হিং ও আদাটা তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, ফুলকপি ও মটরশুঁটি কড়াই দিয়ে দেব। আলু, ফুলকপি ও মটরশুঁটি ভালো করে ম্যাশ করে নেব। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ, ধনে গুঁড়ো ও নুন দেব। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আগে থেকে ভেজে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা ও জিরে গুঁড়োটা এরপর আমরা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এরপরে অল্প পরিমাণ চাট মশলা দেব। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আমি এর মধ্যে অ্যাড করব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এই পুরটা একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। পুরটা হালকা ঠান্ডা হয়ে এলে এই পুর থেকে আমি ছোট ছোট গোল গোল এরকম ডো আকারে কেটে নেব। এরপরে ময়দা মাখা থেকে লেচি কেটে নিয়েছিলাম আমি, সেই লেচিগুলো ভেতরে এবার আমি আস্তে আস্তে পুরগুলো ভরে নেব। লেচিগুলোকে একটু বড় করে খোল আকারে করব, এরকম গোল খোলের মতো করে তার মধ্যে আমি পুরটা দেব। দিয়ে আস্তে আস্তে করে মুখগুলো বন্ধ করব। মুখটা এরকম ঘুরিয়ে নিলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আমাদের পুর ভরা একটা কমপ্লিট হয়েছে। এরপরে আস্তে আস্তে করে আমি সব ময়দার লেচিগুলোর মধ্যে পুরটা ভরে নিয়ে ভালো করে মুখগুলো এঁটে দেব, যাতে পুরটা বেরিয়ে আসতে না পারে সেই রকমভাবে।
আমাদের পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার বেলে নেব। আমি হাতের সাহায্যে বেলবো। পুরটা ফেটে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে, একটু বেশি পরিমাণ পুর থাকলে পুর বেরিয়ে আসার ফেটে সম্ভাবনা থাকে, তাই আমি হাতের সাহায্যে হালকা হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি এরকমভাবে বেলে নেব। ফ্রাইং প্যানটা গরম হলে তার মধ্যে আমি পরাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এপিট ওপিট করে। এরপর অল্প অল্প তেল দিয়ে চারিদিকে অল্প অল্প তেল ছড়িয়ে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা ফুলছে, দেখতে দেখুন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। শীতকালে এরকম পরোটা খাওয়াই যায় রাত্রের দিকে। আমাদের পরোটা ভাজা কমপ্লিট। যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।